হাসনাত আব্দুল্লাহর চাল বোঝেনি বসুন্ধরার মিডিয়া। এবার একে একে মুখোশ উন্মোচন হচ্ছে বসুন্ধরা গ্রুপের সকল মিডিয়ার। এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। দর্শক, কর্পোরেট ক্ষমতার অন্ধ অহংকার এবং মিডিয়া সাম্রাজ্যের দানবীয় দাপট দিয়ে কি রাষ্ট্রের সত্যকে চিরকাল ধামাচাপা দেওয়া সম্ভব? আজ এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে পুরো দেশ। একদিকে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট জায়ান্ট বসুন্ধরা গ্রুপ, আর অন্যদিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদে দাঁড়িয়ে এই তরুণ নেতা কেবল একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আর তাতেই যেন কেঁপে উঠেছে বসুন্ধরার পুরো মিডিয়া সাম্রাজ্য। কর্পোরেট ক্ষমতার সেই চিরচেনা রূপ, যেখানে কেউ আঙ্গুল তুললে তাকে মিডিয়ার তোপে ধ্বংস করে দেওয়া হয়। আর সেই পুরনো ফাঁদেই এবার নতুন করে পা দিল তারা। কিন্তু হাসনাত আব্দুল্লাহর পাতা ফাঁদে পা দিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো নিজেদের আসল মুখোশটাই যেন সমগ্র জাতির সামনে উন্মোচন করে দিল। আর তা হয়তো ঘুণাক্ষরে টের পায়নি সেই বিশাল সাম্রাজ্যের শীর্ষ নেতৃত্ব। 25 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলছে তখন। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাইক হাতে নিয়ে এমন কিছু উচ্চারণ করলেন যা বিগত এক দশকে কেউ প্রকাশ্যে বলার সাহস দেখায়নি। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই। আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র দিয়েছে। তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। তিনি সরাসরি আঙ্গুল তুললেন বসুন্ধরা গ্রুপের দিকে। প্রশ্ন তুললেন দুদককে করা তাদের মামলাগুলোর কোনো অগ্রগতি নেই কেন? সরকারি দলের সাথে কি তবে পর্দার আড়ালে কোনো আন্ডার টেবিল সমঝোতা চলছে? শুধু তাই নয়, তিনি অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রতারণার কথা তুলে ধরেছেন। তিনি স্পষ্ট জানান, কেউ বসুন্ধরা গ্রুপের অনিয়ম নিয়ে কথা বললেই তারা তাদের মালিকানাধীন বিশাল সংবাদ মাধ্যমগুলোকে লেলিয়ে দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং চরিত্র হনন শুরু করে। হাসনাতের এই বক্তব্য কি কেবল একটি রাজনৈতিক অভিযোগ ছিল? ঘটনা প্রবাহ বলছে এটি ছিল বসুন্ধরা গ্রুপের আসল রূপ প্রকাশের এক মোক্ষম চাল। এই বক্তব্যের ঠিক 4 দিনের মাথায় যা ঘটল তা যেন হাসনাত আব্দুল্লাহর অভিযোগকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল। দ্য ডিসেন্ট নামের একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের রিপোর্টে এমন এক ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে যা দেশের সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেখা গেছে হাসনাতের বক্তব্যের পর 28 জুন সকাল 7টা থেকে 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মাত্র এই কয়েক ঘন্টায় বসুন্ধরা গ্রুপের 5টি শীর্ষ সংবাদ মাধ্যম মিলে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রকাশ করেছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং বাংলানিউজ24.com এই 5টি সংবাদ মাধ্যম যেন সাংবাদিকতার সমস্ত নীতি বিসর্জন দিয়ে